যে ব্যক্তি নির্বাচিত হবে এর ভিতরে 12টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 12টা। এর মধ্যে সর্বপ্রথম 1 নম্বর গুণ হলো ওই ব্যক্তিকে খোদা অভিমুখী তথা আল্লাহ অভিমুখী হতে হবে। তার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। যত বেশি সে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে, যত ক্ষমতা তার হবে, তত বেশি আল্লাহর দিকে ঝুঁকে পড়তে হবে। মনের ভিতর কোনো অহংকার হিংসা আসা যাবে না। সাধারণ মানুষের সাথে মিশে মানুষের মনের ভাব বুঝতে হবে। সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। তাহলে 1 নম্বর গুণ হলো কি করা? খোদা অভিমুখী তথা আল্লাহ অভিমুখী হওয়া। এটা হলো 1 নম্বর গুণ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি পৃথিবী শাসন করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা আম্বিয়া আয়াত 81 এবং 82 আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে অল্প একটু ক্ষমতা দেয় নাই, বরং ব্যাপক বিশাল ক্ষমতা দিয়েছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়ালি সুলাইমানার রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা ওয়া কুন্না বিকুল্লি শাইইন আলিমিন। আমি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাতাস ঝড় হাওয়া তার বশীভূত করে দিয়েছিলাম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইচ্ছা করতেন কোন দূর দূরান্তে যাওয়ার জন্য বাতাসকে হুকুম করতেন, তো ওই বাতাসটাকে সেই জায়গায় নিয়ে যেত। কোনো ইঞ্জিনের প্রয়োজন ছিল না, কোনো গাড়ির প্রয়োজন তার ছিল না। তাহলে ক্ষমতা আল্লাহ পাক অল্প দিয়েছিল নাকি অনেক দিয়েছিল? বাতাসকে হুকুম করা মাত্রই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই জায়গায় নিয়ে যেত বাতাস। তো আল্লাহ তাআলা বলেন, আমি ঝড় হাওয়া বাতাসকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বশীভূত করে দিয়েছিলাম। এরপরের আয়াতে 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাশ শায়াতিনি মান ইয়াগুসুনা লাহু ওয়া ইয়ামালুনা আমালান দুনা যালিক ওয়া কুন্না লাহুম হাফিজিন। শয়তান তথা দুষ্ট যে জিনগুলি আছে, এই জিনদেরকে আমি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বশীভূত করে দিয়েছিলাম। যারা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ করে দিত, সমুদ্র থেকে আমরা ওই যে স্বর্ণ ডুবুরি বলি আমরা, অর্থাৎ নদীতে যদি কোনো জিনিস হারিয়ে যায় সেটাকে উত্তোলন করে দেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এই দুষ্ট প্রকৃতির যে জিন, এই জিনদেরকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বশীভূত করে দিয়েছিলেন। আর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুষ্ট প্রকৃতির জিনদেরকে দিয়ে সমুদ্র থেকে স্বর্ণ উত্তোলন করতেন। শুধু তাই নয়, ওয়া ইয়ামালুনা আমালান দুনা যালিক, আরো যত কাজ আছে সমস্ত কাজ করাইতেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুষ্ট জিনদেরকে দিয়ে। আর আল্লাহ তাআলার পরে বলেন, ওয়া কুন্না লাহুম হাফিজিন, আমি আল্লাহ এই দুষ্ট প্রকৃতির যে জিন এদেরকে আমি দেখে রাখতাম, তারা যাতে সুলাইমানের কোনো কাজ ফাঁকি না দেয়। তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই দুষ্ট প্রকৃতির জিনদেরকে দিয়ে স্বর্ণ উদ্ধার করতেন সমুদ্র থেকে। আরো বিভিন্ন কাজ এই জিনদের মাধ্যমে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম করতেন। সূরা সাবা আয়াত 12 আল্লাহ তাআলা বলেন, ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। আমি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাতাস এবং ঝড় হাওয়াকে তার বশীভূত করে দিয়েছিলাম। সকালবেলা তিনি 1 মাসের দূরত্ব চলে যাইতেন, আবার বিকালবেলা 1 মাসের দূরত্ব তিনি আসতেন। এরকম বাতাসের ক্ষমতা আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। শুধু তাই নয়, এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া আসালনা লাহু আইনাল কিত্র, আমি তামার ঝর্ণা, তামার নহর আমি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলাম। যেই তামার নহর থেকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন তৈলাসপত্র, বিভিন্ন থালা বাসন, বিভিন্ন জিনিস তৈরি করতেন। লোহার পোশাক, তামার পোশাক, এইগুলা তৈরি করতেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে যে এত কিছু দিয়েছেন, ক্ষমতা কি অল্প নাকি অনেক বেশি? অনেক বেশি ক্ষমতা দিয়েছে। জিনদেরকে তার বশীভূত করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত মুআজিজা, এত অলৌকিক বিষয় তাকে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, আমি এত কিছু আমার বান্দা হযরত সুলাইমান আলাইহিস সালামকে এত ক্ষমতা দিলাম, দেওয়ার পরেও হযরত সুলাইমান আলাইহিস সালাম কোনো এক সেকেন্ডের জন্য আমি আল্লাহকে ভুলে নাই। কোন এক সেকেন্ডের জন্য আমি আল্লাহকে ভুলে নাই। এটাই আল্লাহ তাআলা বলেন, ওয়াহাবনা লিদাউদ ওয়া সুলাইমান নি'মাল আবদি ইন্নাহু আওয়াব। আমি দাউদ আলাইহিস সালামকে একটা সন্তান দিয়েছিলাম, যে সন্তানের নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, নি'মাল আবদি ইন্নাহু আওয়াব। তিনি কতই না উত্তম বান্দা ছিলেন। ইন্নাহু আওয়াব, তিনি সব সময় আমি আল্লাহর দিকে ডাকতেন, আমি আল্লাহর মুহতাজ ছিলেন, আমি আল্লাহকে ছাড়া কিছুই বুঝতো না। সব সময় তিনি ক্রন্দন করতেন আল্লাহকে পাওয়ার জন্য। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত ক্ষমতা দিলেন, ক্ষমতা দেওয়ার পরেও আল্লাহকে ছাড়া কিছুই বোঝে না। যত ক্ষমতা আল্লাহ পাক তাকে দিচ্ছেন, তত সে খোদাবিরু হচ্ছে, তত সে আল্লাহ অভিমুখী হচ্ছে। কিন্তু আমরা দুনিয়ার মানুষ অল্প কিছু ক্ষমতা পাইলেই কি হয়ে যায়, মনে করি আমার চাইতে পৃথিবীতে মনে হয় ক্ষমতাশীল আর কেউ নেই, আমি দুনিয়ার সবকিছু। এটা মনে করে সাধারণ মানুষদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন শুরু করে দিই। এই কারণে আমি বলতেছি, সর্বপ্রথম বাদশা যে নির্বাচিত হবে তার একটা গুণ হলো খোদামুখী হওয়া, আল্লাহ ভীরু হওয়া, সব সময় আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসা। যদি আল্লাহর ভয় অন্তরে আসে, তাহলে ওই সময় মানুষের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার আর হবে না। এরপরে সূরা নামল, এর মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালামের বিস্তারিত কিছু কাহিনী বলেছেন আল্লাহ তাআলা, যে কত ক্ষমতা আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিল। এরপরেও কোন দিন, কোন এক সেকেন্ড, কোন এক মিনিটও আল্লাহ পাকের হুকুম থেকে দূরে তো সরেই নাই। আল্লাহ পাকের কোনো অবাধ্য কোনো কাজের ভিতর লিপ্ত হয় নাই, নিজেকে কোনোদিন ক্ষমতাশীল ব্যক্তি হিসাবে কোনোদিন উল্লেখ করে নাই। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম, তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি হযরত দাউদ আলাইহিস সালাম এবং হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমি অনেক জ্ঞান দিয়েছিলাম, অনেক বিদ্যা আমি দিয়েছিলাম। যে বিদ্যা পেয়ে হযরত দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম তারা উভয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছে। وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মুমিন বান্দাদের উপর আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে। এটা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেছে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ারিসা সুলাইমান দাউদা ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস। আমি হযরত সুলাইমান আলাইহিস সালামকে তার পিতা দাউদ আলাইহিস সালামের উত্তরসূরি বানিয়ে দিলাম। উত্তরসূরি বলতে আমরা বুঝি বাপ মরে গেলে সন্তান কি পায়, সম্পত্তি পায়, এটা উত্তরসূরি বুঝি আমরা। কিন্তু আম্বিয়া ইকরাম তারা মারা গেলে তাদের যে সমস্ত সম্পদ, এগুলো সদকা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, খাইবারে তার জমি ছিল, কিন্তু এগুলো সব সদকা হয়ে গেছে। অর্থাৎ আম্বিয়া ইকরাম যদি মারা যায়, তাদের সম্পত্তি কি হয়, সদকা হয়ে যায়, এগুলো সন্তান পায় না। তাহলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম নবীদের ওয়ারিস। আমরা এই হাদিসটা শুনি না, এর মানে কি উলামা ইকরাম নবীদের সম্পত্তি পাইছে নাকি? উলামা ইকরাম নবীরা যে ইলমের ধারক বাহক, যে জ্ঞান তারা প্রচার করেছে, এই জ্ঞানের ধারক বাহক হলো উলামা ইকরাম। তাহলে আজকে থেকে আমরা ভালো করে কথা পরিষ্কার করে নেই, নবীরা যদি মারা যায় তাদের সম্পত্তি কি হয়ে যায়, সদকা হয়ে যায়। আর যারা আলেম আছে, এই আলেমরা হলো নবীদের উত্তরসূরি। উত্তরসূরি বলতে ইলমের উত্তরসূরি, সম্পদের উত্তরসূরি না। এখানে হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি তার বাবা থেকে উত্তরসূরি হলেন কিসের, ইলমের উত্তরসূরি।
তো আল্লাহ তাআলা এই কথাই বলেন, ওয়ারিসা সুলাইমান দাউদা ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরসূরি হলেন কিসের? ইলমের, জ্ঞানের উত্তরসূরি হলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ সকল, উল্লিমনা মানতিকাত তাইরি ওয়া উতিনা মিন কুল্লি শাই। আল্লাহ পাক আমাকে পাখিদের ভাষা বোঝার শক্তি আমাকে দিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সমস্ত পক্ষীকুল অর্থাৎ পাখিদের ভাষা বুঝতেন। অনেক বাজারে ছোট ছোট বইয়ে লেখা আছে প্রতিকূল ভাষা, অর্থাৎ আমরা ইশারা ইঙ্গিতে বোবাদের কথা বুঝি না, অনেকেই তর্জমা এইভাবে করছে, এইভাবে বুঝছেন না, এটা ভুল তর্জমা। প্রকৃত পক্ষেই পাখির ভাষা বুঝতেন, সমস্ত জীবজন্তুর পাখিদের ভাষা বুঝতেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রতীকী ভাষা না, বরং কি প্রকৃত ভাষাই বুঝতেন। তাহলে প্রতীকী ভাষা এটা কি লেখা আছে বিভিন্ন বই, বিভিন্ন তরজমা, কোরআনের তরজমা লেখা আছে। এই প্রতীকী ভাষা না, বরং প্রকৃত ভাষা যেটা, সেটাই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুধাবন করতেন, বুঝতেন। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে লক্ষ্য করে বললেন, আমাকে পাখিদের ভাষা শেখানো হয়েছে, অর্থাৎ তারা যে কথা বলে সেই কথা আমি বুঝি। শুধু তাই নয়, ওয়া উতিনা মিন কুল্লি শাই, এবং এই বিষয়ে যত যা কিছু দরকার সমস্ত বিদ্যা জ্ঞান আমাকে দেওয়া হয়েছে। ইন্না হাযা লাহু আল ফাজলুল মুবিন, এটা একমাত্র আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া আর কিছু না। আল্লাহ পাক আমার উপর অনুগ্রহ করেছে বলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত শক্তি, এত ক্ষমতা আমাকে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া হাশরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জিন, ইনসান তথা জিন, মানুষ এবং সমস্ত পশু পাখিদেরকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ পাক কি করেছেন? অনুগত করে দিয়েছিলেন, বশীভূত করে দিয়েছিলেন। আগে আমরা বুঝতে পেরেছিলাম শুধুমাত্র জিনকে, এখানে আল্লাহ তাআলা বলতেছেন শুধু জিন নয়, মানুষ এবং সমস্ত পশু পাখিদেরকেও আমি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বশীভূত করে দিয়েছিলাম। ফাহুম ইউযাউন, যাদেরকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ন্ত্রণ করতেন। একদিন এরপর আল্লাহ তাআলা ঘটনা বলতেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পিঁপড়া কথা বলেছিল। আমরা এই কথা সকলেই জানি না, অনেকেই জানি। আল্লাহ তাআলা এই কথা, সেই পিঁপড়ার কথোপকথনকে আল্লাহ তাআলা বলেন সূরাতুন নামল। কুরআনুল কারীমে পিঁপড়া নামক একটা সূরা আছে, ওই সূরার নাম কি? সূরাতুন নামল। নামলুন মানে পিঁপড়া, নামলুন মানে কি? পিঁপড়া। এই পিঁপড়া নামক সূরা আল্লাহ পাক কুরআনুল কারীমে নাযিল করেছেন। 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে পিঁপড়া যে বাসা, সেই বাসার কাছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সৈন্য, তার দল বল নিয়ে সেখানে পৌঁছাইলেন। পৌঁছানোর পরে ওই পিঁপড়ার যেখানে গর্ত, যেখানে পিঁপড়ার বাসা, ওই পিঁপড়াদের মধ্যে হতে একটা পিঁপড়া বলতেছে, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। হে পিঁপড়া সকল, তোমরা তোমাদের গর্তে দ্রুত ঢুকে পড়ো, তাড়াতাড়ি তোমরা তোমাদের গর্তে ঢুকে পড়ো, কারণ লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সৈন্য দল বল নিয়ে আসতেছে, তাদের অজান্তেই তোমাদেরকে পায়ে পিষে ফেলবে, কাজেই দ্রুত তোমরা তোমাদের গর্তে ঢুকে পড়ো। তাহলে একটা পিঁপড়া সকল পিঁপড়াদেরকে কি বলতেছে? তোমরা দ্রুত তোমাদের গর্তে ঢুকে পড়ো। অচিরেই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দল বল সৈন্য নিয়ে আমাদের কাছে চলে আসছে, তার অজান্তে জানবেই না আমাদেরকে পায়ের নিচে পিষে ফেলে চলে যাবে, কাজেই দ্রুত তোমরা গর্তে ঢুকে পড়ো। এই কথা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে ফেলছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনার পরে ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, সাথে সাথে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হেসে দিলেন।
এই পিঁপড়ার কথা শুনে অকাল রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তুমি আমাকে এই যে একটা এত বড় নিয়ামত দিয়েছো, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। অর্থাৎ পিঁপড়ার ভাষা বোঝায় এটা নিয়ামত না, কত বড় নিয়ামত। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পিঁপড়ার ভাষা বুঝে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ এই শুকরিয়া আদায় করার জন্য তুমি আমাকে তৌফিক দান করো, যাতে তোমার শুকরিয়া আদায় করতে পারি। ওয়া আন্না আমালা সালিহা, এবং যাতে ভালো নেক আমল করতে পারি, তার দহু, যার মাধ্যমে তুমি সন্তুষ্টি হও, এমন নেক আমল যাতে আমি করতে পারি। ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, এবং তোমার নেক বান্দা যারা আছে সেই নেক বান্দাদের অন্তর্ভুক্ত আমাকে করে নাও। তাহলে এত কথা আমি বলতেছি, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছে, দেওয়ার পরেও কোনো সময়, কোনো এক সেকেন্ড, কোনো এক মিনিটের জন্য আল্লাহ থেকে দূরে সরে যায় নাই। যত ক্ষমতা আল্লাহ পাক হযরত সুলাইমানকে দিচ্ছে, তত বেশি খোদাবীর তার ভিতরে পয়দা হচ্ছে, তত বেশি সে আল্লাহ অভিমুখী হচ্ছে, যত ক্ষমতার অধিকারী সে হচ্ছে। তাহলে এই আয়াতগুলো থেকে আমরা জানতে পারলাম, ক্ষমতার দায়িত্ব যত আসবে তত বেশি আল্লাহ অভিমুখী হতে হবে। কেউ এমপিও হলো, আবার মন্ত্রীও হলো, অহংকার হবে নাকি তত বেশি আল্লাহর দিকে ঝুঁকে যেতে হবে? এমপিও হয়েছে, আবার মন্ত্রীও হয়েছে, তত বেশি আল্লাহ অভিমুখী হতে হবে। এর মানে এই না আমি তো একজন শাসক হয়ে গেলাম, আমার মতো আমার সাথে টক্কর দেবে এমন তো কেউ নাই, এরকম ভেবে অহংকার নিয়ে, তাকাব্বুরি নিয়ে আল্লাহর হুকুম থেকে দূরে সরে যাওয়া, মানুষের উপর জুলুম নির্যাতন করা, এটা কোনোভাবেই করা যাবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত ক্ষমতা দেওয়ার পরেও বিন্দু মাত্র কি হয় নাই? আল্লাহ থেকে দূরে সরে যায়নি। তাহলে সর্বপ্রথম যে গুণটা বলেছিলাম, যারা শাসক, যারা নির্বাচিত হবে, তাদের কি হতে হবে? এক নম্বর খোদা বিরু হতে হবে, তথা তার মধ্যে আল্লাহর ভয় ঢুকাতে হবে। জনগণের উপর জুলুম করা যাবে না। তত ক্ষমতা হবে তত খোদামুখী হতে হবে, এক নম্বর গুণ। দ্বিতীয় নম্বর গুণ হলো ইনসাফ। ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে মানুষের উপরে জুলুম করা হবে। সূরা সাদ আয়াত 26 আল্লাহ তাআলা বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফা, আমি তোমাকে দুনিয়ায় খলিফা নিযুক্ত করেছি। ফাহকুম বাইনান নাস, সুতরাং তুমি মানুষদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। তাহলে যারা নির্বাচিত যারা হবে, সমাজের ভিতর কি করতে হবে? ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয় নম্বর গুণ, ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। বুখারী শরীফের হাদিস 6788 নম্বর হাদিস, এই হাদিসটা লিখে রাখার মতো। এই হাদিসের বর্ণনাকারী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আন্না কুরাইশান আহাম্মাহুম শানুল মারআতিল মাখজুমিয়া। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মাখজুমি একটা গোত্রের নাম, সৌদি একটা গোত্র আছে, যে গোত্রের নাম কি? মাখজুমি। এই মাখজুমি গোত্রের এক মহিলা চুরি করলো, নাম হলো তার আয়েশা। নাম কি? আয়েশা নাম তার। যেই গোত্র মাখজুমি গোত্র, এই গোত্রটা অনেক সম্ভ্রান্ত গোত্র, অনেক দামি একটা বংশ। তো এই গোত্রের এই মহিলা যখন চুরি করলো, তারা সমাজের লোক চিন্তা করলো কিভাবে আল্লাহ রাসূলের কাছে সুপারিশ করা যায়। কারণ যদি তার হাত যদি কাটা পড়ে, আমাদের বংশের মান সম্মান সব শেষ, একটু মান সম্মান আর থাকবে না। তাহলে এখন কি করতে হবে? রাসূলের কাছে গিয়ে সুপারিশ করতে হবে, যাতে এই চোরের হাত যাতে না কাটা হয়। তো প্রত্যেকে সিদ্ধান্ত নিল, তারা আলোচনা করলো, মান ইয়াকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যাপারে কে আছে রাসূলের সাথে কথা বলবে? ফাকালু মান ইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ। তারা প্রত্যেকে চিন্তা করলো, এই সাহস একমাত্র উসামা ইবনে যায়েদের আছে, সেই কি আল্লাহর রাসূলের কাছে সুপারিশ করতে পারবে, তাছাড়া আর কেউ নাই যে আল্লাহর রাসূলের কাছে সুপারিশ করতে পারবে। প্রত্যেকে তারা
উসামা ইবনে যায়েদ যে আল্লাহ রাসূলের নাতি, তার কাছে গেল। যাওয়ার পরে তাকে বলতেছে, আমাদের গোত্র তো সম্ভ্রান্ত গোত্র, সম্ভ্রান্ত পরিবার, সম্ভ্রান্ত বংশ আমরা, তো এই ব্যক্তি এই মহিলা চুরি করেছে, তার হাত তো কাটা পড়বে, আর তার হাত যদি কাটা পড়ে আমাদের বংশের মান সম্মান সব শেষ। তাহলে তুমি গিয়ে একটু রাসূলকে সুপারিশ করো যাতে তার হাতটা না কাটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন উসামা ইবনে যায়েদ, আল্লাহ রাসূলের নাতি, যখন উসামা ইবনে যায়েদ সে রাসূলকে গিয়ে বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহ তাআলার যে হক, যে বিধান, সেই বিধান নিয়ে তুমি কি আমার কাছে সুপারিশ করতে এসেছো? সুম্মা কামা ফাখাতাবা সুম্মা ক্বালা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেলেন। সুম্মা কামা সুম্মা খাতাবা, একটা জোরালো একটা ভাষণ দিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা হালাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শারীফু তারাকু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহিল হাদ্দা, নিশ্চয় তোমাদের পূর্ববর্তী জাতি তারা ধ্বংস হয়েছে যখন তাদের মধ্যে সম্ভ্রান্ত পরিবারের কেউ কোনো অপরাধ করত তাকে ক্ষমা করে দেওয়া হতো, আর যখন কোনো দুর্বল নিম্ন শ্রেণীর ব্যক্তি যদি কোনো অপরাধ করত তাহলে তার উপর 100 বিধান কার্যকর করা হতো। এই কারণে তোমাদের পূর্বের জাতি ধ্বংস হয়েছে। তাহলে পূর্বের জাতি ধ্বংস হয়েছে, ইনসাফ তাদের ভিতরে ছিল না। যখন সম্ভ্রান্ত পরিবারের কেউ চুরি করেছে ওই সময় তাকে ক্ষমা করে দিয়েছে, তার উপর বিধান আরোপ করে নাই। যখন দুর্বল লোক কি করেছে, অপরাধ করেছে, তার উপরে 100 বিধান কার্যকর করেছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ামাল্লাহ লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, খোদার কসম আমি নবী মুহাম্মাদের কন্যা ফাতেমাও যদি চুরি করে, আমি নবী মুহাম্মদ আমার কন্যা ফাতেমার হাত কেটে দিতে বিন্দুমাত্র কোনো পরোয়া করব না, বিন্দুমাত্র কোনো পরোয়া করব না। আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে, এটাকে বলা হয় ইনসাফ। যে শাসক হবে, শাসকের ছেলে চুরি করলে যে অপরাধ, সাধারণ নিম্ন পরিবারের ব্যক্তি চুরি করলে সমান অপরাধ, তার যে শাস্তি সমাজের নিম্ন থেকে নিম্ন শ্রেণীর শাস্তি ওই একই। এই সাজার ভিতরে কোনো পার্থক্য থাকা যাবে না, বৈষম্য থাকা যাবে না, তাহলেই হবে ওই সময় ইনসাফ। টাকা পয়সা থাকলে 2 দিনে জামিন হয়ে যায়, আর যার টাকা পয়সা নাই মাসকে মাস, বছরকে বছর কারাগারে তার ইন্তেকাল হয়ে যায়। এই তো আমাদের শাসন ব্যবস্থা। এখানে বললাম 2 নম্বর, যাকে আমরা নির্বাচিত করবো তার ভিতরে ইনসাফ থাকতে হবে। 3 নম্বর সূরা আরাফ আয়াত 142, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি শাসক হবে এই ব্যক্তি ইসলাহ করতে হবে তথা ইফসাদ করা যাবে না, মীমাংসা করতে হবে কিন্তু ফিতনা সৃষ্টি করতে পারবে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে তাওরাত আনার জন্য গেলেন, ভালো করে কথাগুলো শোনেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে তাওরাত আনার জন্য গেলেন, যাওয়ার সময় তার ভাই মূসার ভাইকে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্থলাভিষিক্ত করে গেলেন, যে আমি তো যাচ্ছি তুর পাহাড়ে তাওরাত আনার জন্য, তাহলে তুমি একটু কি করো, জাতিকে দেখে রেখো। আর যাওয়ার সময় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই হারুনকে বললেন, وقال موسى لأخي هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين, তুমি জাতির ভিতর ইসলাহ করবে, ইফসাদ তুমি সৃষ্টি করবে না। অর্থাৎ কথার কথা আপনাদের সামাজিকভাবে একটা ইসলামিক কনফারেন্স হবে, ইসলামিক একটা বিষয় হবে, এই বিষয়ের ভিতর যদি কেউ বাধা দিতে আসে এটা কি হবে, ইফসাদ। তো যারা বাধা দিচ্ছে এদেরকে যারা প্রতিহত করবে এটা কি, ইসলাম। আপনি ভালো ন্যায় ইনসাফপূর্ণ দাবি নিয়ে আপনি রাস্তায় নামছেন, রাস্তায় নামার পরে আপনার উপর যে জুলুম করেছে এটা হলো ইফসাদ। যারা জুলুম করেছে তাদেরকে প্রতিহত করা ইসলাম। তাহলে 3 নম্বর গুণ হতে হবে ইসলাম। 4 নম্বর শাসকের আরেকটা গুণ, সেটা হলো দুষ্টের দমন শিষ্টের লালন। দুষ্টের দমন শিষ্টের লালন। যুলকারনাইন বাদশার কথা আমি আপনাদের সামনে বলেছিলাম। হযরত যুলকারনাইন বাদশা তিনি পুরো পৃথিবী সফর করেছেন, একটা পশ্চিম দিকে তিনি গিয়েছেন। তো পশ্চিম দিকে যাওয়ার পরে একেবারে শেষ প্রান্তে যেখানে সূর্য অস্ত যায়, সেখানে যাওয়ার পরে একটা জাতিকে পাইলেন, যেই জাতি ইসলাম ধর্ম কবুল করেনি, অর্থাৎ তারা কাফের।
তো যাওয়ার পরে তাদের এই অবস্থা দেখলেন যুলকারনাইন বাদশা। আল্লাহ তাআলা বলেন, আমি যুলকারনাইনকে বললাম, কুলনা ইয়া যুলকারনাইন ইম্মা তাত্তাখিযা ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা তাত্তাখিযা ফীহিম হুসনা। হে যুলকারনাইন বাদশা, আমি তোমাকে দুইটা অবকাশ দিলাম, ইচ্ছা করলে তুমি তাদেরকে শাস্তিও দিতে পারো, ইচ্ছা করলে তুমি তাদেরকে ক্ষমা করে দিতে পারো। হযরত যুলকারনাইন বাদশা তিনি বললেন, আম্মা মান যালামা ফাসাওফা নুআযযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযযিবুহু আযাবান নুকরা। যুলকারনাইন বাদশা তিনি বললেন, আমি সেখানে যাওয়ার পরে তাদেরকে বুঝাবো, তারা যদি আমার কথা শোনে, তাহলে তাদের সাথে আমার ব্যবহার হবে উত্তম ব্যবহার। আর যদি তারা আমার কথা না শোনে, তাদেরকে ওই সময় তাদেরকে দমন করা হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। এই কারণে যে নির্বাচিত হবে তার একটা গুণ হলো, সে দুষ্টের দমন শিষ্টের লালন করবে। সমাজে বলবে মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, এরকম অশ্লীল যে সমস্ত কাজ আছে এগুলো তাদেরকে নিষেধ করবে। যদি না শোনে তাদেরকে দমন করবে, আর যারা শুনবে তাদের সাথে উত্তম ব্যবহার করবে। এটা হচ্ছে 4 নম্বর গুণ। 5 নম্বর, যুলকারনাইন বাদশা পৃথিবীর উত্তর দিকে সফর করেছিলেন, রাশিয়ার দিকে। তো সফর করার পরে সেখানে যাওয়ার পরে দেখলেন 2টা পাহাড়, ওই পাহাড়ের পরে আর কোনো জায়গা নেই, শুধু সাগর আর সাগর। ওই 2টা পাহাড়ের মাঝখানে একটু জায়গা আছে, ফাঁকা জায়গা। যাওয়ার পরে তারা বলতেছে, হে যুলকারনাইন বাদশা, এর পিছনে ইয়াজুজ মাজুজ আছে, যারা প্রতিনিয়ত আমাদের উপর জুলুম নির্যাতন করে। তো আমরা সকলেই মিলে আপনাকে কিছু টাকা পয়সা দেই, আপনি একটা বাঁধ নির্মাণ করে দেন। কি করে দেন? একটা বাঁধ নির্মাণ করে দেন, আমরা সকলেই মিলে আপনাকে কিছু টাকা পয়সা দিই। 5 নম্বর গুণ হলো অকাতরে জনগণের জন্য যে নির্বাচিত হবে বিলিয়ে দেওয়া, নিজেকে অকাতরে জনগণের জন্য বিলিয়ে দেওয়া। তো যুলকারনাইন বাদশা তিনি উত্তর দিকে যখন যাওয়ার পরে পৃথিবীর শেষ প্রান্তে গেলেন, 2টা পাহাড় পাইলেন। এই পাহাড়ের মাঝখানে অল্প একটু জায়গা, তার ওই পাশে হলো ইয়াজুজ মাজুজ। তো ইয়াজুজ মাজুজ তারা এসে তাদের উপর, ওই জাতির উপর জুলুম করে। তারা বললো, হে যুলকারনাইন বাদশা, আমরা সকলে কিছু টাকা পয়সা উঠে আপনাকে দেই, আপনি একটা বাঁধ নির্মাণ করে দেন। তো যুলকারনাইন বাদশা তিনি বলল, ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়র। আল্লাহ পাক আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ, অনেক দিয়েছে, তোমাদের কাছে টাকা পয়সা চাই না। ফাআইনুনি বিকুওয়া, শুধু তোমরা আমাকে একটু সাপোর্ট দাও, একটু সহযোগিতা করো, সাপোর্ট দাও, আমি তোমাদের মাঝে প্রাচীর তৈরি করে দেব। তাহলে 5 নম্বর গুণ হলো, যাকে নির্বাচিত করব সে জনগণের জন্য নিজেকে বিলিয়ে দিবে, জনগণের কোনো টাকা পয়সা চাবে না। একটা রাস্তা করবে, রাস্তার জন্য জনগণের থেকে টাকা পয়সা উঠায় সব পকেটে ফেলবে, এরকম না, বরং তার যা আছে এগুলো জনগণের জন্য সবকিছু করবে। এরপরে বাঁধটা যখন নির্মাণ করলো, নির্মাণ করার পরে যুলকারনাইন বাদশা তিনি বলতেছেন, অর্থাৎ যে ব্যক্তি নির্বাচিত হবে তার 6 নম্বর গুণ হলো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। এই বাঁধ নির্মাণ করার পরে বলতেছে, পৃথিবীর আর কোন ব্যক্তি নাই এই বাঁধটাকে ভেঙে ফেলবে। একমাত্র ভাঙবে ওই দিন, যেদিন আল্লাহ তাআলা সিংহায় ফু দিবে, যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিবে, আর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহায় ফু দিবে, ওই দিন এই বাঁধ ভেঙে যাবে, তাছাড়া এই বাঁধ আর ভাঙবে না। এরপর তিনি বলেন, হাদা রাহমাতুম মির রাব্বি, একমাত্র আল্লাহর দয়ায় আমি এই বাঁধ নির্মাণ করেছি। আমি যে বাঁধটা নির্মাণ করেছি কার দয়ায়? আল্লাহর দয়া। আল্লাহ আমার উপর দয়া করেছে, অনুগ্রহ করেছে বলে আমি এই বাঁধটা নির্মাণ করেছি। এরকম না যে আমি এমপি হয়েছে, আমি মন্ত্রী হয়েছে বলে এই রাস্তাটা করেছি, না হলে রাস্তা হতো না, এরকম না। বরং আল্লাহ আমার উপর কি করেছে? সুযোগ করে দিয়েছে, আমার উপর অনুগ্রহ করেছে, কাজেই আমি এই রাস্তাটা করেছি। তাহলে 6 নম্বর গুণ হলো, যে ব্যক্তি শাসক, যে ব্যক্তি নির্বাচিত হবে, এই ব্যক্তি কি করবে? যে কোনো কাজ করার পরে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমতা দিয়েছে বলেই আমি এই কাজটা করতে পেরেছি। তাহলে 1 নম্বর বললাম খোদা অভিমুখী হতে হবে, আল্লাহ অভিমুখী হতে হবে। 2 নম্বর বলেছিলাম ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। 3 নম্বর বলেছিলাম ইসলাহ করতে হবে, ইফসাদ সৃষ্টি করা যাবে না। 4 নম্বর দুষ্টের দমন, শিষ্টের লালন। 5 নম্বর বলেছিলাম বাদশা যে নির্বাচিত হবে অকাতরে জনগণের জন্য নিজেকে বিলিয়ে দিতে হবে।
অর্থাৎ জনগণের কাছ থেকে টাকা পয়সা কি করা যাবে না, চাওয়া যাবে না। তার টাকাতে কি করবে? রাস্তাঘাট সবকিছু করবে।